অবশেষে আশার আলো দেখতে পাচ্ছে গাজা, মুক্ত হতে যাচ্ছে ফিলিস্তিন। এক যুগান্তকারী মোড় নিতে যাচ্ছে ইসরায়েল হামাস সংঘাত। দীর্ঘ যুদ্ধের পর এবার গাজায় শান্তি ফেরাতে চায় হামাস। শুধু তাই নয়, তারা সম্মত হয়েছে 5 থেকে 7 বছরের দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে। এমন সম্ভাবনা আগে দেখা গেলেও ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়েছে উপত্যকাটিতে। তবে এবার গাজা যুদ্ধ থামাতে তৎপর হয়ে উঠেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আলোচনার সঙ্গে যুক্ত এক শীর্ষ ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, তারা হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্য এক নতুন প্রস্তাব দিয়েছেন। নতুন এই প্রস্তাব কার্যকর হলে 5 থেকে 7 বছরের জন্য স্থায়ী হবে যুদ্ধবিরতি। এই সময় জিম্মিদের মুক্তি দেবে হামাস, বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেবে নেতানিয়াহু প্রশাসন। এই চুক্তির আওতায় গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে। এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে অবসান হবে দুপক্ষের মধ্যে সংঘাতের। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, হামাস এবার গাজা শাসন থেকে সরে দাঁড়াতে রাজি। তারা জানিয়েছে, জাতীয় ও আঞ্চলিকভাবে সম্মত কোনো ফিলিস্তিনি প্রশাসনের হাতে আমরা গাজার দায়িত্ব তুলে দিতে প্রস্তুত। এই দায়িত্ব প্যালেস্টাইন অথরিটি বা একটি নতুন টেকনোক্র্যাটিক প্রশাসনের ওপর ন্যস্ত হতে পারে। হামাসের এমন অঙ্গীকার অভূতপূর্ব বলেই মনে করছেন বিশ্লেষকরা। এতদিন যারা শক্ত অবস্থান নিয়েছিল, তারা এবার বাস্তববাদী পথে হাঁটছে। এটাই সবচেয়ে বড় পরিবর্তন বলেছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। এরই মধ্যে আলোচনার জন্য বৈঠকে অংশ নিতে হামাসের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল ইতিমধ্যেই কায়রো পৌঁছেছে। দলটির নেতৃত্বে রয়েছেন হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ ও প্রধান আলোচক খালিল আল হাইয়া। এই বৈঠকই হয়তো নির্ধারণ করে দেবে গাজার ভবিষ্যৎ। যদিও ইসরায়েল এখনও কাতার মিশরের প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এই প্রস্তাব এমন এক সময় এলো যখন মাত্র কয়েকদিন আগে যুদ্ধবিরতি সংক্রান্ত ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। ইসরায়েলের প্রস্তাবে 6 সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে হামাসকে নিরস্ত্র হওয়ার দাবি জানানো হয়েছিল, যার ফলে নেতানিয়াহু আবারও হুঁশিয়ারি দেন, হামাস ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। সব জিম্মিকে মুক্তি না পাওয়া পর্যন্ত আমরা থামছি না। অপরদিকে হামাসেরও পাল্টা বার্তা, যুদ্ধ বন্ধের নিশ্চয়তা না পেলে আমরা কোনো জিম্মি ছাড়ব না। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে কায়রোর এই বৈঠকের দিকে। গাজার ভবিষ্যৎ শাসন ও শান্তিপূর্ণ সমাধানের সম্ভাব্য পথ কি উন্মুক্ত হবে, নাকি ইসরায়েলি নির্বিচার আগ্রাসন চলবেই?